এই পৃথিবীতে এক সেকেন্ডের নেই ভরসা। তবুও আমরা কত স্বপ্ন দেখি, কত কি করি, কিন্তু এর ভিতরে এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর, দারুণ একটা মসজিদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ লইয়া। তো আজকে দুপুরবেলা বেগুন তরকারি করছিলাম। রায়ানের তো বেগুন ভাজি খুব মজা লাগে, তা আজকে বেগুন ভাজি করিনি, অন্যরকম একটা রান্না করছি। রায়ান আবার করলা ভাজি একটু বেশি আলু দিলে একটু খায়, তাই জন্য একটু বেশি আলু দিছি আজকে। এর সাথে লাউ আর বিভিন্ন রকমের পাঁচ মেশালি সবজি রান্না করছি। আজ আমি বেগুনটা মাছের সাথে রান্না করছি, কিন্তু আজকে লম্বা লম্বা করে কাইটা একটু ভাজি করছিলাম। মাছটাও ভাজি করছিলাম, সাথে বেগুনটাও ভাজি করছিলাম। রায়ানের বাবা আবার ভাজি জিনিস পছন্দ অতটা করে না। আজকে ভাতটা কিন্তু একটু লাগা লাগা হয়েছিল, আমি তো ভয় পেয়ে গেছি। এরকম ভাত দেখলে রায়ান জীবনেও খাবে না, তাই জন্য আমি ভাতটা বসাই দিছি ওর জন্য, আর রায়ানের বাবাকে খাবার দিচ্ছি। তো রায়ানের বাবা একটু নরম নরম হয়েছে, সেও অতটা পছন্দ করে না। বললাম যে আজকের ভাতটা কিনা রায়ান নাই খায়। তারপরে জিজ্ঞেস করলো তাহলে কি করছো, আমি বললাম যে ভাতটা আবার বসাই দিছি। এদিকে রায়ান চলে আসছে, আবার রায়ানের বাবা বলে যে আমিও কিন্তু লাগা লাগা ভাতটা অতটা পছন্দ করি না। কই তোমার স্বাস্থ্যের জন্য ভালো, তাই তুমি একটু খাইয়ে নাও। তো রায়ান তো ওর ওর ভাত ঝুরঝুরা হইলে অনেক মজা করে খায়, তো ওর করলা দিয়েই রায়ান খাইয়ে নিছে। আজকে বিকেল থেকে রায়ান বলল কি মা আমাকে চা তৈরি করে দেবে। আমি বললাম যে না, রাত্রে পড়াশোনা করো তারপর চা করে দেবো। তো রায়ান বললো আচ্ছা ঠিক আছে। তো দুধ চা খাবে বলছিল, তাই জন্য দুধ চা করছি। এখন রায়ান বলে আমাকে একটু লুচি করে দেবে। তো বললাম না, রাতে ডুবো তেলে ভাজা খাবারটা আজকে দেব না। তো একটু মুড়ি দিয়ে চাটা খেয়ে নিছিল। তো তারপরে আমি বেসিন টেসিন সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতেছি, কারণ রায়ান বলছিল যে আমি একটু ডিম ভাজবো, আমি যেন পরিষ্কার রান্নাঘর চাই। তারপরে রায়ান আবার একটু ঝকঝকে চকচকে দেখলে ওর নাকি অনেক আলাদা একটা ফিলিংস লাগে। অবশ্য পরিষ্কার জায়গায় একটু ভালোই লাগে কাজ করতে, তাই জন্য আমি একটু তেল ছিটছিটি ছিল চুলাটাও মুছে নিছি একদম সাবান দিয়ে। এরপরে বেসিনটাও খুব ভালো করে ধুয়ে মুছে নিছি পরিষ্কার করে। থালা বাসনগুলো জমা ছিল সেগুলোও ধুইছি, একদম ফুলো টুলোর মুছে টুইছে উঠছি। তো আমার ধোয়া মোছা কমপ্লিট হয়েছে। এর মধ্যে রায়ান বলে যে মা এখন আমি ডিম ভাজতে যাব, তো কড়াইটা ফ্রাই প্যানটা আমার একটু দাও। তো আমি ফ্রাই প্যানটা দিলাম, রায়ান আবার ডিম ভাজতেছে, গান গাচ্ছে আর ডিম ভাজতেছে। এরপর রায়ান রে কইলাম কি তুমি তাড়াতাড়ি ডিম ভেজে আসো, তারপরে খাওয়া দাওয়া শুরু করে দেয়। ডিম ভাজতে যাইয়া বলে যে আমি কি ফালাইতে পারবো, ওই তেল কিনে ছুঁইটেই উঠে। আবার ও বলছিল কি আলাদাটা কাপে ঢাইলে তারপরে ফ্রাই প্যানে ঢালবে। আমি বলি যে না, দেখিতে তুমি পারো কিনা। এরপর তো অনেকক্ষণ ধরে ডিমটা পড়তে লাগলো, একসময় পড়েই গেছে। রায়ান কয় কি যে মা সিটে উঠবে নাকি। তো দুইটা ডিম একসাথে বাজছে, রায়ান উল্টে থেকে একবারে গেল ভাইঙ্গা। বলে যে আহ কি করলাম মা, এত তাড়াতাড়ি কে উড়িতে কইলা, তোমার দোষ। যাক, আমার দোষ। এরপরে আমি খাবার দাবার সার্ভ করতেছিলাম, আর রায়ানের বাবা ডিম পোস্ট খাবে। রায়ান বলছিল যে একটা ডিম দিয়ে আমি খাইয়ে উঠবো যতটুক খাইতে পারি। তো রায়ান তো ডিম দিয়ে খাইয়ে উঠছে। রায়ানের বাবা আবার একটু মাছ ছিল আর সাথে সবজি ছিল, সেগুলো দিয়ে খাইছে। তো রাতের খাওয়া দাওয়া শেষ করলাম। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।